عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء أو كما قال عليه الصلاة والسلام الحمد لله হযরত কলা ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একজাক তলেবুল ইলম ছাত্র ও ছাত্রী কাফেলা, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে জানাই শান্তি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। প্রিয় হাজিরিন, আজকে আমার বক্তব্যের বিষয় হলো সমাজ সংস্কার কওমি মাদ্রাসার অবদান। আমি আমার উক্ত বিষয়কে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, একটি সভ্য শান্তিময় সমাজ গড়তে হলে সর্বপ্রথম প্রয়োজন হলো একটা আদর্শ শিক্ষা, যা তাদেরকে দেখাবে অন্ধকার থেকে আলোর পথ, ধ্বংসের অতল গহ্বর থেকে তুলে আনবে সফলতার রাজপথে। তাই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে অন্যতম কাজ ছিল ব্যক্তি গঠন। মাদানী জীবনে তিনি আসহাবে সুফা প্রতিষ্ঠান মাধ্যমে গড়ে যাওয়া আরব সমাজের আসমানি জ্ঞানের আলোকে ঢেলে বিশ্ববাসীর সামনে আদর্শের মডেল স্বরূপ পেশ করেছেন। তারই মাধ্যমে সূচনা হয় মা আনা আলাইহি ওয়াসহাবের বাস্তব চিত্র কওমি মাদ্রাসা। প্রিয় উপস্থিতি, এরপর কওমি মাদ্রাসার নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠা গড়ে ওঠে উমাইয়া শাসন আমলে। 1857 সালে যখন ইংরেজ খেদাও আন্দোলন, সিপাহী বিপ্লব ব্যর্থতার ফলে ভারতবর্ষের শাসন ক্ষমতা চলে গেল ইংরেজদের হাতে, মুসলিমদের উপর নেমে আসলো কঠোর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, নিষ্ঠুর। ওই সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলহামি নির্দেশে আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ভারতের শাহজাহানপুর জেলায় শাপলা মসজিদের প্রাঙ্গণে একটি ডালিম গাছের নিচে বিশ্বের কওমি মাদ্রাসার প্রাণকেন্দ্র দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করেন। তারই সূর্য সন্তানেরা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জাতিকে উপহার দিয়েছে একটি ইংরেজ মুক্ত স্বাধীন ভূখণ্ড। প্রিয় উপস্থিতি, মোট কথা সমাজ সংস্কার কওমি মাদ্রাসার অবদান অপরিসীম, কারণ তার একটি ছাত্রকে কুরআন ও হাদিসের নিরিখে মা আনা আলাইহি ওয়াসহাবের বাস্তব প্রতিচ্ছবি হিসাবে এমন করে গড়ে তোলা হয় যার একটি ছাত্র একটি সমাজ নয় বরং একটি রাষ্ট্রকেও কুরআন ও হাদিসের নিরিখে সাজাতে সক্ষম। প্রিয় উপস্থিতি, সে যখন দর্শের ময়দানে, লক্ষ্য করুন তাসাউফের ময়দানে আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, যারা তার বাস্তব দৃষ্টান্ত। খুলে দেখুন স্বাধীন বাংলার ইতিহাস, যেখানে আল্লামা ভাসানী এবং আকবর আলী স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রয়েছে। প্রিয় উপস্থিতি, সমাজ সংস্কার কওমি মাদ্রাসার অসামান্য অবদান থাকা সত্ত্বেও একদল ইসলাম বিদ্বেষ পশ্চিমাদের দালাল, যারা নাকি এই কওমি মাদ্রাসাগুলোকে ধ্বংসের পয়তালা করছে, আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই এখনো সময় আছে, শুধরে যাও, উলামায়ে কেরামের বিরোধিতা ছেড়ে সরল সঠিক পথে ফিরে আসো। কারণ উলামায়ে কেরামের সাথে বিরোধিতা করা মানেই স্বয়ং আল্লাহ তার রাসূলের সাথে বিরোধিতা করা, আর আল্লাহ তার রাসূলের সাথে বিরোধিতা করতে গিয়ে ফেরাউন ও নমরুদের যে অবস্থা হয়েছিল তা থেকে শিক্ষা গ্রহণ করো। অন্যথায় এদেশের উলামায়ে কেরাম জীবিত থাকতে তোমরা আল্লাহ তার রাসূলের সাথে বিরোধিতা করবে, তা কখনো সম্ভব নয়। এটা শাহজালালের মাটি, এটা শাহপরানের মাটি, এটা হাফিজ হুজুরের মাটি, এটা আল্লামা শাহ আহমদ শফির মাটি, এটা জুনায়েদ নবনগরের মাটি, এটা আল্লামা কারি আলী আহমদ সাহেবের মাটি। এই মাটি থেকে তোমাদের মতো নাস্তিকদেরকে আমরা অতি শীঘ্র উদ্ঘাট করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।